আমি এখানে কিন্তু একটা কথা বলতে চাই যে এটা বিএনপির অনেকে হয়তো আপনারা মনে কিছু করতে পারেন, কিন্তু আমি বলবো যে আমি বিরত ছাত্রী একটা কথা বলবো, সেটা আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করছি যে বাংলাদেশের বিএনপি একটি বড় দল, যে দলের মধ্যে এই 5ই আগস্টের পর আগেও ছিল, ব্যাপকভাবে ছিল না, কারণ তখন তারা নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু 5ই আগস্টের পর আমরা দেখেছি ব্যাপকভাবে বেশ দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, যে দ্বন্দ্বটা কখনোই ঠিক না। এই দ্বন্দ্ব নিরসন করা খুবই জরুরি। আমি আমার এলাকা থেকে শুরু করে সব জায়গায় আমি যদি ঘুরি, কারণ আমি অনেক জায়গায় ঘুরতে যাই, সেখানে আমি দেখতে পাই প্রায় তাদের ভিতরে ক্ষমতার একটা দ্বন্দ্ব চলছে। আপনি ভোট যদি আপনারা যদি এই দ্বন্দ্বটা নিরসন না করেন, তাহলে এই 31 দফা চর্চিত হবে না, এবং এই 31 দফা নিয়ে সমাজের আপনি রাষ্ট্রীয় তৃণমূল পর্যায়ে মানুষের কাছে যেতে পারবেন না। আপনারা ওই ক্ষমতার একটা জায়গায় যাবেন যেখান থেকে আপনাদের জন্য একটা বড় সমস্যা হবে। কর্মীরা যখন শিক্ষিত হবে তখন আমরা ধরে নেব 31 দফা বাস্তবায়ন হবে, এবং সেটা হবেই, এবং এখনই সেটা বাস্তবায়ন করার জন্য রোডম্যাপ যেটা দেওয়া হয়েছে সেটা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা অনতিবিলম্বে দরকার। কারণ রাষ্ট্রের সামনে ভোট, আপনি সরকার যে কোনো সময় আজকে হোক না হোক কাল হোক 1 বছর পর হলেও ভোট দিতে হবে। আর ভোট দিতে গেলে যখনই আমরা দেখব যে এই বিষয়গুলো আমরা জনগণের কাছে নিয়ে যেতে পারছি না, তখন তারা বলবে যে অন্তর্বর্তী সরকারই হচ্ছে এই কাজগুলো করেছিল। আমি অন্তর্বর্তী সরকারকে ছোট করছি না, বাট বলতে হবে যে বিএনপি যে 31 দফার মধ্যে যে দাবি দেওয়া ছিল তারই জিনিসগুলো এখানে অলরেডি সম্পৃক্ত করা হয়েছে। এটা বিএনপির এক ধরনের বিজয় আমি মনে করি 31 দফার, যে তারা যেটা দিয়েছে সেটাই তারা অন্তর্বর্তী সরকার গ্রহণ করেছে, এবং সেই বিষয়ে তারা কিছুটা হলে এগিয়ে যাচ্ছে। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি আপনার কাছে একটা সবিনয় নিবেদন রাখতে চাই। আপনি যুব সমাজের কথা বলেছেন, ওই যে যুব সমাজের যদি 1 বছর যদি তারা বেকার থাকে বেকার ভাতা পাবে, এবং যারা না হয় তাদের কর্মসূচির ব্যবস্থা করবেন। আমি অনুরোধ করব এই জায়গাটার সাথে, এবং আরেকটা বিষয় আছে যেখানে যুব সমাজের ভীষণ বা অন্য কথাগুলো বলেছেন চাকরির ক্ষেত্রে, সেখানে যদি একটু আপনারা যুক্ত করেন বিশেষভাবে, যেহেতু প্রত্যেকটা জিনিস স্পেসিফিক অর্থাৎ সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, সেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, পুরুষ, নারীরা যারা সবচেয়ে অবহেলিত বাংলাদেশে, আপনি যুক্তরাজ্যের কথা বলেছেন, NHSCর কথা বলছেন, অর্থাৎ আপনি দেশের বিদেশের সব কিছু জানেন, যেখানে যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি তাদের জন্য আলাদা বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, কিন্তু বাংলাদেশে সেই জিনিসটা নেই। তারা খুবই অবহেলিত, তাদের ফ্যামিলি খুব অবহেলিত। এই জিনিসটা যদি স্পেসিফিক যদি সংযুক্ত করা হয় এই জায়গাটা, তাহলে আমার মনে হয় যে আমরা একটা আরও একটু সুনির্দিষ্ট ভালো জায়গা আমরা পেতে পারি। এখানে সেটাকে যুক্ত করার জন্য আপনার কাছে আমি অনুরোধ জানাচ্ছি। আপনারা সর্ববিষয় সর্বদিক থেকে আপনারা যে প্রস্তাবনা দিয়েছেন সেটা আমরা যেমন সমর্থন করি, রাষ্ট্রের সর্বপর্যায়ে এটা যাতে পৌঁছায়, বাস্তবায়ন হয়, এবং তৃণমূল পর্যায়ের মানুষগুলো যেন সর্বভাষায় বুঝতে পারে, তার নিজের ভাষায়, এমনকি চাকমার ভাষায়, এটাও সেটা করা উচিত, যাতে তারা বুঝতে পারে এটা বিএনপিরই একটা 31 দফা। শুধুমাত্র শুদ্ধ ভাষার প্রতি আমার শ্রদ্ধা দিয়েও আমি বলছি যে প্রত্যেক ভাষা, বাঙালি হোক, উপজাতি হোক, সর্ববিষয় যাতে এটা আপনাদের। আমি আবারও আমার দেশনেত্রীর রোগ মুক্তি কামনা করি। আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।